আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি হচ্ছে সিঙ্গারের বাইরের পাশে। আর এটা হচ্ছে চারাবাঙ্গা ঘাট নামে পরিচিত। আর এখানে হচ্ছে আপনার একটা ছোট্ট একটা বাঁশের ব্রিজ। আসলে সেটা আসলে মানুষের যাদের মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যে ব্যবহার করা হয়, সো এমন একটা ব্রিজ আসলে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। তো এই জন্য এখানে আসা আজকে। চলুন আবার। সো আমি কিন্তু এই যে ব্রিজের কাছেই, ঠিক এখন ব্রিজে উঠলাম। আসলে ব্রিজের কিন্তু আসলে ওই আমি যে আগে অন্য সব ব্রিজ দেখাইছি, তো সেরকম মানে আকারে হয়তো সেরকম হলেও এখানে কিন্তু ঠিক আসতে উল্টো একটা আছে। তো একটু নড়বড়ে নড়বড়ে ভাব আছে, তারপরে হাঁটার জন্য ভালো। তো শুনলাম নাকি এখানে মোটরসাইকেলে যায়। তো আমার কাছে খুব রিক্সি মনে হলো, কারণ এইরকম একটা ব্রিজে মোটরসাইকেলে যাওয়া কিন্তু আসলে একটু কষ্টদায়ক। আর পরে গেলে কিন্তু একেবারে নদীতে যাওয়া লাগবে আপনাকে। সব কিছু মিলিয়ে ব্রিজটা ভালোই, খারাপ লাগতেছে না দেখতে। ও মাই গড, আমি তো পরে গেছিলাম পরে। তো পায়ে আমার অলরেডি হয়েছিল। আমি এই পাশে চলে আসছি ব্রিজে, এবার আগে করতেছে। আসলে গ্রামকে কিন্তু ছোট করে দেখার মধ্যে কিছু নাই, ঠিক আছে? কারণ গ্রামে আসলে নাই বলতে শুধুমাত্র একটা জিনিস নাই, সেটা হচ্ছে আধুনিকতা। তো তারপরেও আপনার যে সব জিনিসগুলো রয়েছে, সো আপনারা কিন্তু সেই শহর থেকে গ্রামে আসতে হয় সেগুলো দেখার জন্য। আসলে আপনার গ্রামের যে পরিবেশ আর সব কিছু মিলিয়েই সেটা হয়তো আপনি ওই চার দেয়ালের বন্দি শহরে পাবেন না। আর সেই শহরের থেকে যে মানুষ একটু হাফ ছাড়ার জন্য যে দিন শেষে কিন্তু মানুষ গ্রামে ফিরে আসে। তো এই গ্রামের এরকম একটা পরিবেশ সাথে আসলে আপনাকে অনেক দিন হয়তো আপনি পরিচিত না, হয়তো যারা শহরে থাকেন তাদের কথাই বলছি আমি। আসলে এরকম একটা সময় থাকে, আসলে আপনারা দিন শেষে কিন্তু গ্রামের কথাই বেশি মনে পড়ে। শহরে থাকেন আপনি হয়তো বছরে একদিন আসেন, আরও অনেক সময় আরও লং টাইম সময় লাগে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামকেই আসলে শিকড়, ঠিক আছে? তাছাড়া শিকড়কে কখনো ভোলা যায় না। তো আমরা যে কোনো কন্টেন্ট বানাই, অনেকেই গ্রামকে অনেক ছোটো করি আমরা উপস্থাপন করি। সেই দিক থেকে আমি মনে করি আসলে সেটা ভাই করেন না কখনো কেউই। আমি মনে করি যে গ্রামের সৌন্দর্য গ্রামে, আর শহরের সেই বিষয়টা হচ্ছে, কারণ গ্রামের মানুষই কিন্তু শহরে যায় তাদের কাজের প্রয়োজন। তবে দিন শেষে কিন্তু আপনার বিনোদন প্রশান্তি খোঁজার জন্য কিন্তু আপনারা গ্রামে আসেন। তো সেই অর্থে ভালো লাগলো আপনার সাথে কথা বললাম এই সে। আর এখানে আছি চারাবাঙ্গা ঘাটে। আমার কাছে ব্রিজটা খুব ভালো লাগলো, একটা বাঁশের ব্রিজ। তো সব কিছু মিলিয়েই আজকে আমি এখানে আসলাম একটু ঘুরতে। তো সব কিছু ভালো লাগলো আর কি এখানে ঘোরার মতো। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই। সো আমি এখন এখানে বসে আছি সেলাম, যেখানে টাকা তোলা হয় আর কি। আর এখানে হয়তো 5 টাকা পার নেয় প্রতি পারে। হয়তো একটা মানুষের এই পাশ থেকে ও পাশে যাওয়া আসা করলে 10 টাকা খরচ হয়। সো আসলে এইভাবে আসলে এখানে পারাপারের নিয়ম। আসলে এটা কোনো ইজারা মানে যে কী বলে ওটাকে, ইজারা যে নেয় সেটা না, ওইরকম কিছুই না। স্থানীয় মানুষরা যারা সবাই মিলে এটা করছে। আর মানুষ বেশ প্রতিদিন চলাচল করে। এবং কি এইটা আর কি মানে হয়তো বর্ষাকালে নৌকা থাকে এখানে। আর এখন তবে একটু পুল ব্যবস্থা করা আছে। সেটাই হচ্ছে এখানকার মানে পরিবেশ আর জীবনযাপনের কথা। এখানে এভাবে চলতেছে জীবন। काय काय साबर उपयोग दिला आम्ही तुझ्या